প্রাচীন পৃথিবীর নানা রহস্যের সন্ধানে সদা তৎপর থাকেন বিশ্বের নানা প্রান্তের প্রত্নতত্ত্ববিদগণ। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা জানতে পারি ইতিহাসের নানা বিস্ময়কর তথ্য, সমৃদ্ধ করতে পারি আমাদের জ্ঞান ভাণ্ডার। মৃতদেহের কথাই ধরা যাক। প্রাচীন সভ্যতার সন্ধান থাকাকালে বিভিন্ন সময় প্রত্নতত্ত্ববিদেরা এমন কিছু মৃতদেহের সন্ধান পেয়েছেন যাদের মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করা সম্ভব হয়নি আজও। বরং বিভিন্ন সময়ে এমন সব তথ্য উদ্ঘাটিত হয়েছে যা জেনে পিলে চমকে গেছে অনেকেরই। প্রাচীন পৃথিবীর এমনই কিছু অমীমাংসিত মৃত্যু রহস্যের ইতিহাস নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিও। 2009 সালের কথা। একদল প্রত্নতত্ত্ববিদ সুইডেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর মোটালায় প্রায় 8,000 বছরের পুরনো একটি বসতি খুঁজে পান, যার নাম দেওয়া হয় কর্নাল জর্ডেন। সেখানে একটি অগভীর লেকের তলদেশে তারা পাথর চাপা দেওয়া এক গণকবরের সন্ধান পান। কবরটিতে 11টি খুলি ও খুলির অংশবিশেষ পাওয়া গিয়েছিল। আশ্চর্যজনক ব্যাপার হলো, এই খুলিগুলির মাঝে দুটি কাঠের শুলে আটকানো ছিল। অন্যগুলোর অবস্থা দেখে মনে হচ্ছিল যে সেগুলোরও বুঝি একই দশা হয়েছিল। আজও প্রত্নতত্ত্ববিদেরা জানতে পারেননি সেই দুর্ভাগাদের আসল পরিচয় আর কেনই বা তাদেরকে এভাবে কবর দেওয়া হয়েছিল। এমনকি এক মহিলার খুলির ভেতর আরেক মহিলার খুলির অংশবিশেষ কিভাবে এসেছিল সেই রহস্যেরও কোনো কুল কিনারা করতে পারেননি তারা। অবশ্য এই পরিস্থিতি ব্যাখ্যার জন্য বিজ্ঞানীগণ দুটি তত্ত্ব দাঁড় করিয়েছেন। এগুলোর পক্ষে কোনো সুস্পষ্ট প্রমাণ অবশ্য তাদের হাতে নেই। তাদের মতে হয়তো মাংস পচে যাবার পর মৃতদেহে আবার তোলা হয়েছিল, তারপর শুলে খুলিগুলো গেঁথে তাদের দ্বিতীয়বার কবর দেওয়া হয়। সুইডেনে খুঁজে পাওয়া আরেকটি মেসোলিথিক স্থানে এমন চর্চা এককালে প্রচলিত ছিল। দ্বিতীয় যে তত্ত্বটি তারা ধারণা করেছেন সেটি হলো, হয়তো কোনো যুদ্ধে শত্রুর হাতে নিহত হয়েছিল তারা, পরে তাদের খুলিগুলো শুলে গেঁথে নিয়ে আসা হয়েছিল স্মারক হিসেবে। রাজা তুতেনখামুনের মৃত্যু। 1332 থেকে 1323 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মিশরের ফারাও হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তুতেনখামুন। মাত্র 18 বছর বয়সে 1323 খ্রিস্টাব্দে মারা যান তিনি। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্যের কোনো সমাধান হয়নি আজও। কখনো দাবি করা হয়েছে রথ দুর্ঘটনা, জলহস্তির আক্রমণ কিংবা ঘোড়া লাথি খেয়ে মৃত্যু হয়েছে রাজা তুতের। তার শরীরে থাকা আঘাতের চিহ্নগুলো দেখেই প্রত্নতাত্ত্বিকেরা এই ধারণাগুলো করেছিলেন। তবে পরবর্তীতে বেশ কয়েকজন গবেষক এই ধারণাকে নাকচ করে দেন। তাদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন রাজার কবরটি অরক্ষিত অবস্থায় ছিল, তখন তার কবরে চুরি হয়। চোরেরা তার শরীর থেকে মূল্যবান গয়না নিতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় তার মমি। আর রাজা তুতের রথে চড়ার ব্যাপারটিও নাকচ করে দেওয়া হয়েছে, কারণ জন্ম থেকে তার পা কিছুটা বাঁকা ছিল, ফলে অন্যের সাহায্য ছাড়া দাঁড়ানোই ছিল তার জন্য কষ্টকর। রথ চালান করা তো আরও দূরের কথা। কারো কারো মতে আবার তুতেনখামুনকে হত্যা করা হয়েছিল। 2005 সালে করা এক সিটি স্ক্যান থেকে জানা যায় যে মৃত্যুর কিছু সময় আগে তার বাম পা ভেঙে গিয়েছিল। 2010 সালে পরিচালিত এক ডিএনএ টেস্টে তার শরীরে ম্যালেরিয়ার জীবাণুর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। এ থেকে ধারণা করা হয় যে ম্যালেরিয়া ও কোহেলার রোগে ভুগে মারা যান তুতেনখামুন। 2010 সালের জুনে একদল জার্মান গবেষক রাজার মৃত্যুর কারণ হিসাবে সিকল সেল রোগকে দায়ী করেন। একসময় মনে করা হতো যে তাকে হয়তো মাথায় আঘাত করে খুন করা হয়েছে। 2005 সালের এক গবেষণা থেকে ধারণাটি ভুল প্রমাণিত হয়। পরবর্তীতে গবেষকরা সিটি স্ক্যান ইমেজ পরীক্ষা করে সিদ্ধান্তে পৌঁছেন যে তুতেনখামুনের বাবা মা ছিলেন আপন ভাই বোন। বাবা মায়ের কাছ থেকে পাওয়া কোনো জেনেটিক ত্রুটিকেও তার শারীরিক দুর্বলতার জন্য দায়ী করা হয়ে থাকে। মায়া সভ্যতার লোকদের হাতে শত্রুদের দুরবস্থা। জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক একবার মেক্সিকোর কাম্পেচেতে মায়া সভ্যতার শহর উক্সুলে খননে ব্যস্ত ছিলেন। খুঁড়তে খুঁড়তে হঠাৎ তারা এমন এক জায়গার সন্ধান পেয়ে যান যা ছিল পিলে চমকে দেওয়ার জন্য যথেষ্ট। তারা মনুষ্য নির্মিত একটি গুহার সন্ধান পেয়ে যান যা এককালে জলাধার হিসাবে ব্যবহৃত হতো। সেই গুহার ভেতরে তারা 24টি কঙ্কাল খুঁজে পান, সবই ছিল মানুষের। অদ্ভুত ব্যাপার হলো, সবগুলো কঙ্কালেরই মূল দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা ছিল, অর্থাৎ শিরচ্ছেদের মাধ্যমে তাদের হত্যা করা হয়েছিল। সেই সাথে মৃত্যুর পর তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকেও কেটে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিল মায়া সভ্যতায় সেই লোকেরা। সারা গুহা জুড়েই ছড়ানো ছিল সেই সব হাড়গোড়। অনেকগুলো কঙ্কালের মাথা আর মূল শরীর কাছাকাছি ছিল না। কিছু কিছু কঙ্কালের আবার মাথা আর চোয়াল আলাদা হয়ে গিয়েছিল।
মৃত্যুর সময় নিহতদের বয়স ছিল 18 থেকে 42 বছরের মাঝে। 24 জনের মাঝে 2 জন ছিল নারী এবং 13 জন পুরুষ। বাকিদের লিঙ্গ নির্ণয় করা সম্ভব হয়নি। এই আবিষ্কার থেকে প্রত্নতত্ত্ববিদেরা বুঝতে পারছিলেন যে মায়া সভ্যতার লোকেরা তাদের শত্রুদের নিধনের বেলায় এমন নৃশংস পন্থায় অবলম্বন করত। নিহতদের একজনের দাঁতে এক ধরনের মূল্যবান সবুজ পাথর পরানো ছিল, যা তার আভিজাত্যের ইঙ্গিত বহন করে। কিন্তু সেই দুর্ভাগা 24 জনের প্রকৃত পরিচয় কিংবা তাদের ভাগ্যে এত নির্মম মৃত্যু নেমে আসার প্রকৃত কারণ আজও অজানাই রয়ে গেছে।